আনন্দপুর অগ্নিকাণ্ডে গ্রেফতার গঙ্গাধর দাস। ধৃত গঙ্গাধর ভস্মীভূত ডেকোরেটরস গুদামের মালিক। গঙ্গাধর তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ সূত্রের খবর। ডেকোরেটরস ব্যবসার মালিকানা নিয়ে একাধিক প্রশ্ন। আনন্দপুর অগ্নিকাণ্ডে গ্রেফতার ডেকোরেটরস গুদামের মালিক গঙ্গাধর দাস। তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ, একাধিক সরকারি কাজের বরাত পেয়েছিল গঙ্গাধর দাস। সূত্রের খবর, রাজনৈতিক দলের কাজ পেয়েছিল ধৃত গঙ্গাধর দাস। রিপাবলিকে বিস্ফোরক ডেকোরেটরস গুদামের কর্মীরাও প্রভাবশালী হওয়ায় জলাজমিতে গুদাম তৈরি করে গঙ্গাধর দাস। আনন্দপুর অগ্নিকাণ্ডে গ্রেফতার গঙ্গাধর দাস। রাজনৈতিক দলের কাজ তার বরাত পেয়েছিল। তৃণমূলের ঘনিষ্ঠ এই গঙ্গাধর দাস। ডেকোরেটরস ব্যবসার মালিকানা নিয়ে একাধিক প্রশ্ন। ধৃত গঙ্গাধর ভস্মীভূত ডেকোরেটরস গুদামের মালিক। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃত গঙ্গাধর দাস একাধিক সরকারি কাজের বরাত পেয়েছিল, রাজনৈতিক দলের কাজও পেয়েছিল ধৃত গঙ্গাধর দাস। ডেকোরেটরস গুদামের কর্মী, তার সঙ্গে আমাদের প্রতিনিধি সৈকত কথা বলেছেন। দেখুন কি বলছেন, দেখুন। এখানে একটা গাড়ি দাঁড়ানো রয়েছে, ট্রাক, মডার্ন ডেকোরেটরস। হ্যাঁ, আর ওর উল্টো দিকে একটা যে গোডাউন রয়েছে, লং বড় গোডাউন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় গোডাউন। হ্যাঁ, ওই গোডাউনের তালা বন্ধ, মানে হ্যাঁ, তালা বন্ধ। বিগত 2-3 দিন ধরেই তালা বন্ধ দেখছি আমরা। এই গোডাউন কি এই মডার্নের গোডাউন? হ্যাঁ হ্যাঁ, মোডানে। ও, মডার্ন ডেকোরেটর তো এখানে ওই গাড়িতে বোর্ড দেয়া রয়েছে, ওরা গভর্নমেন্ট কন্ট্রাক্টর। তা হতে পারে, ওটা বলতে পারছি না। না, মডার্নের এই ফ্যাক্টরিগুলোতে আপনারা তো যাতায়াত করতেন, মানে অন্তত আপনাদের এই দিক দিয়ে যাতায়াতের পথে তো দেখতে দেখতে পেতেন। হ্যাঁ, দেখতে পেতাম। ওদের কি ওই ভেতরে সব ওই আপনাদের মতোই ব্যবস্থা? ওখানে আমি ঠিক লেবার থাকতো কিনা ঠিক বলতে পারছি না, কিন্তু মালপত্র আছে। মালপত্র প্রচুর রয়েছে, প্রচন্ড রয়েছে, কিন্তু এবার লেবার থাকতো কিনা ওটা আমি কনফার্ম বলতে পারছি না। ওদেরও কি ওই ফায়ার ফাইটিং সিস্টেম ছাড়াই চলতো না? অতটা আমি ঠিক বলতে পারছি না, কারণ 4 বছর আগে একরকম ছিল। এবার ফায়ার ফাইটিং এর সিস্টেম থাকলে তো ওদের বাইরে তো সে চ্যানেল থাকতো, কিন্তু বাইরে কিছু চ্যানেল দেখা যাচ্ছে কি? না। তাহলে তো সে এমনিই হবে। বাইরে যদি চ্যানেল থাকতো তাহলে ফায়ারের সিস্টেম আছে, কিন্তু বাইরে যখন নাই কিছু তাহলে হয়তো ফায়ার সিস্টেম নেই, ওটা আমি কনফার্ম বলতে পারছি না। আর এই মডার্নের মালিকের নাম? মোডানের মালিকের নাম তো ছিল মন্টু বাবু। এবার এখন কোনো চেঞ্জ করেছে কি? মন্টু বাবু আমরা জানি। মডার্নের ডেকোরেটরস একটা আমরা যেটা জানতে পারছি মনত সাহা, এরকম। হ্যাঁ, হতে পারে, হয়তো আমরা মন্টু নামে জানি, হয়তো তার মনে তো হতেই পারে। আচ্ছা, মানে মন্টু নামে যিনি জানেন তার সারনেমও কি সাহা? মন্টু সাহা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাহা। শুনলেন গঙ্গাধর দাসের গোডাউনের এক কর্মীর বক্তব্য। সরাসরি সহকর্মী সৈকতের কাছে যাব। সৈকত, প্রভাবশালী হওয়ায় জলা জমিতে গোডাউন তৈরি হচ্ছে জলা জমি বুঝিয়ে, এই সূত্রের খবর সামনে এসেছিল। আর এই গঙ্গাধর দাস গ্রেফতার হওয়ার পর জানা যাচ্ছে রাজনৈতিক দলের কাজ, সরকারি কাজের বরাত সব গঙ্গাধরের। সব মিলিয়ে এখনো পর্যন্ত আনন্দপুরের অগ্নিকাণ্ডে গঙ্গাধর গ্রেফতার হওয়ার পর আর কি খবর সামনে আসছে? দেখো, আনন্দপুরের এই গঙ্গাধর দাস গ্রেপ্তার হওয়ার পর যেটা সামনে এসেছে, যে প্রশ্নগুলো উঠেছে, যে এত তার প্রভাব প্রতিপত্তি কি করে। যেটা জানা যাচ্ছে, বিভিন্ন বড় বড় জায়গায় বড় বড় প্রোগ্রামে সে এই ফ্লাওয়ার অর্থাৎ ফুলের যে সজ্জা, সেই ফুলের সজ্জার কাজ করত, সাজানোর কাজ করত। এবং যেটা জানা যাচ্ছে, গঙ্গাধর দাসের যে সংস্থা, সেই সংস্থার নাম নিউ পুষ্পাঞ্জলি নার্সারি। এবং নিউ পুষ্পাঞ্জলি নার্সারির যে ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্স কিন্তু এই গঙ্গাধর দাসের নামেই রয়েছে। গঙ্গাধর দাসের কাছে কাজ করা একজন প্রাক্তন কর্মী, তিনি যেটা জানালেন, আমার এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এর সামনের একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, লেখা রয়েছে মডার্ন ডেকোরেটরস গভর্নমেন্ট কন্ট্রাক্টর। সরাসরি দেখাচ্ছি আমরা। স্টেজ, প্যান্ডেলস, এক্সিবিশন, ইভেন্টস, হ্যাঙ্গার, স্টলস, সমস্ত ধরনের কাজ হয় এই মডার্ন ডেকোরেটরস গভর্নমেন্ট কন্ট্রাক্টর। এই গভর্নমেন্ট কন্ট্রাক্টরের গোডাউন, এই গোডাউনটা অন্তত গঙ্গাধর দাসের কাছে কাজ করা একজন প্রাক্তন কর্মী তিনি নিজেই কনফার্ম করলেন, তার সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম। এই গোডাউনটারও কি
উইদাউট এনি কাইন্ড অফ ফায়ার ফাইটিং সিস্টেম চলছে বা চলতো, তার কারণ একটা যথেষ্ট পরিমাণে একটা ঠিকঠাক লাইসেন্স নিয়ে ফায়ার ফাইটিং সিস্টেম করলে যেভাবে বাইরের দিকে ফায়ার ফাইটিং সিস্টেমের পাইপ থাকে সমস্ত কিছু দেখা যায়, সেরকম কিন্তু নেই। এই গোডাউনের ভিতরে প্রচুর পরিমাণে জিনিস রয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ সেগুলো দেখিয়েছে। এই গোডাউনটি কিন্তু বিগত কয়েকদিন ধরে তালাবন্ধ। এই গোডাউনটার তো কোনো ক্ষতি হয়নি, তাহলে এই গোডাউনগুলো তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এটা কি এই গোডাউনটির যাতে ভেতরের ব্যবস্থা যাতে সামনে না আসে সেই জন্যই কি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে? কারণ এই গোডাউনটির ভিতরের যে চিত্র, সেই ভিতরের চিত্র আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ দেখিয়েছে। ভিতরে প্রচুর পরিমাণে জিনিসপত্র, কাঠ, আসবাবপত্র এবং বেশ কিছু ইনফ্লেমেবল জিনিসপত্র রয়েছে, কিন্তু কোনো ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম কিন্তু এর চোখে পড়েনি। অন্তত এই গোডাউনের যেটুকু দেখা যায় ওয়ালে এর যে এই স্ট্রাকচারের যে বিম, সেই বিমগুলিতেও কিন্তু কোনো ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম নেই। তাহলে এই গঙ্গাধর দাসের কাছে কাজ করা একজন প্রাক্তন কর্মী তিনি যেটা জানাচ্ছেন এই মডার্ন ডেকোরেটার্সের গোডাউন এটাই, তাহলে তিনি যে কনফার্ম করেছেন এই মডার্ন ডেকোরেটার্সের গোডাউন এটাই, তাহলে এই গোডাউন সরকারি কন্ট্রাক্টর যারা, সেই গোডাউনের ফায়ার ফাইটিং সিস্টেম ছাড়াই কি চলছিল? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কারণ এই এলাকায় স্থানীয় বাসিন্দারা কান পাতলেই তাদের কাছ থেকে শোনা যাচ্ছে যত গোডাউন হয়েছে, যত বড় ধরনের বিল্ডিং বা গোডাউন হয়েছে, বেশিরভাগই কিন্তু সব এই জলাভূমি বুঝিয়ে এবং সমস্ত রকমভাবে জলাভূমি বুঝিয়েই কিন্তু এই ধরনের এই গোডাউনগুলি করা হয়েছে। ফায়ার ফাইটিং সিস্টেম নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। একেবারে ধন্যবাদ সৈকত। যেমন জানালেন, আনন্দপুরে অগ্নিকাণ্ডে গ্রেফতার গঙ্গাধর দাস এবং তার প্রভাবশালী হওয়ায় জলজমিতে গুদাম তৈরি থেকে শুরু করে একাধিক সরকারি কাজের বরাত পাওয়া, ডেকোরেটার্স ব্যবসার মালিকানা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক দলের কাজ পায় গঙ্গাধর দাস, কার প্রভাবে কার মদতে? মডার্ন ডেকোরেটর গঙ্গাধর দাস গুদাম মালিক গ্রেফতার, আনন্দপুর অগ্নিকাণ্ডে গ্রেফতার। ধৃত গঙ্গাধর ভস্মীভূত ডেকোরেটস গুদামের মালিক। গঙ্গাধর তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত 23 জনের প্রাণ চলে গিয়েছে। বহু নিখোঁজ। গ্রেফতার গঙ্গাধর দাস। বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই ঘটনায় কি বলেছেন দেখুন। দমকল মন্ত্রী তার দেখা নাই, আর বাংলার মুখ্যমন্ত্রী তার দেখা আছে, দিল্লিতে দেখা আছে। তিনি দিল্লি যাচ্ছেন, তাই নাজিরাবাদ যেতে পারেন। এর থেকে নিষ্ঠুর, মানবিকতাহীন, হৃদয়বৃত্তিহীন বাংলার এই মুখ্যমন্ত্রীকে দেখে আমি অবাক হলাম। কুমিরের অশ্রু ঝরাতে পটু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সময় হলো না নাজিরাবাদ যাওয়ার, তার সময় হলো না সেই সমস্ত পরিবারের কাছে গিয়ে তাদের সান্ত্বনা দেওয়ার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।